জি 24 ঘন্টা জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি পাঁচটা পাঞ্চ। আর পাঁচটা পাঞ্চে আজকে যারা রয়েছেন দেখে নি, বিজেপির শতরূপা রয়েছেন আমাদের সঙ্গে, কৃষাণু মিত্র তৃণমূল কংগ্রেসের রয়েছেন আমাদের সঙ্গে। আর আজ পাঁচটার পাঞ্চে যে বিষয় নিয়ে আলোচনা করব, পুজো গেল সদ্য কিন্তু পুজোর সেই উৎসবের আবহের বদলে গোটা পুজো জুড়ে আমরা হুঙ্কার শুনলাম অসুর বধের। আর কালী পুজো কাটতে না কাটতেই খড়গতরজা। কিরকম শোনাই আগে আপনাদের। আগামী 2026-এ মমতা দি যেন অসুরগুলো দমন করতে পারে, সেই সব চাইলাম। অনেকগুলো ওষুধ তো ঘুরে বেড়াচ্ছে। রাবণ শিব পুজো করেছিলেন, মহিরাবণ দেবী পুজো করেছিলেন, কিন্তু তাদের কি ফল হয়েছিল তো জানা গেছে। ভক্তি থাকলেই যে মুক্তি পাবেন তার গ্যারান্টি আছে কতটা? সুকান্তর মুখটা খুব ভালো অসুরের মতো মানাবে। সুকান্তকে তো অসুর দেখতে কোনো অসুবিধা নেই। মা দুর্গা আমার মুখ দেখলে পরে ত্রিশূল মারবে না মুখে। মা দুর্গা অন্যদিকে চলে যাবে, ত্রিশূলটা ওনার দিকে না ঘুরে যায়, তাহলে মুশকিল হয়ে যাবে। মা দুর্গাকেও বলেছিলাম, মা তোমার ত্রিশূলটা, এই বাংলায় প্রচুর ধর্ষক বেড়ে গেছে, কোনো বোন কন্যা সুরক্ষিত নয়। এই ধর্ষকদের শেষ করার জন্য মা কালীর খড়গটাও লাগবে। মায়ের খড়গ তো একজনের হাতেই রয়েছে, যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তার হাতেই খড়গ মানায়, আর কারোর হাতে তো খড়গ মানায় না। লিখিতে যদি কোনো মন্তব্য আসে তখন তো মহিলারা পেছনে তারা করবেন। কৃষাণু, আমি যদি ক্রোনোলজি দেখি, এই অসুর বধের তত্ত্ব আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এই খড়গ তত্ত্ব আগে রচনা বন্দ্যোপাধ্যায়। ফলে খুব স্বাভাবিক আমার প্রশ্ন হচ্ছে কৃষাণুদা, কেন মানে পুজোর আবহে অসুর বধ করব, খড়গ দিয়ে তারা করবো, এগুলো কি? না দেখো, প্রথম কথা হচ্ছে আমাদের ধর্মে, আমাদের সংস্কৃতিতে এই অসুর, এই যে গল্প টল্প যা আছে আমাদের পৌরাণিক গল্প, সেইগুলো মূলত প্রতীকী। তো প্রতীকী, আমার মনের অসুর যদি আমি ধ্বংস করতে পারি, বা বিভিন্ন ধর্মতে কম বেশি এই কথাই বলা আছে, তো আগে আমরা নিজেদের মনের এই অসুরগুলোকে, সেগুলোকে দমন করি, তারপরে আমরা নিশ্চয়ই সমাজের অসুরের জন্যে চেষ্টা শুরু করব। কিন্তু যারা বলছেন তাদের দায়টাও তাদের। আমি কি পার্সপেক্টিভে তারা বলছেন আমি পুরোটা জানি না, তোমরা শুধু কেটে সেই অংশটা দিচ্ছ, তো সেই কথোপকথনের বিষয়ে কিছু বলতে পারবো না। কিন্তু দিনের শেষে এটা জানি যে এই যে ভোটের কেন্দ্রিক যখন এই কথা হয়, তুমি শোনালে দু একজনের কথা, শুভেন্দু অধিকারীকে দেখলাম, এর আগে বিজেপির আগের একজন রাজ্য সভাপতি 2021-এর আগে, আমার মনে আছে 2019 থেকে 2021 সারা বাংলা জুড়ে কোনো দুর্গাপুজো, কালী পুজো উপলক্ষে নয়, রাজনৈতিক মঞ্চে, রাজনৈতিক বক্তব্যতে বিরোধীদের, মানে তৃণমূলের নেতা কর্মী, তৃণমূল সমর্থকদের উপর থেকে 6 ইঞ্চি নামিয়ে দেব, মাটির তলায় 5 ইঞ্চি পুঁতে দেব, তো এইটা তো তারা একটা নিজেদের দলীয় সংস্কৃতিতে রূপান্তরিত করেছে। এখন সেই দলের সংস্কৃতিতে তো প্রথমবার তুমি এই কথাগুলো শুনছো না, তাদের চুনোপুটি নেতা থেকে তাদের সর্বোচ্চ নেতাদের এটা শুনছি। তা আমরা সর্বভারতীয় প্রেক্ষাপটে শুভেন্দুবাবু বলে ধর্ষক বেড়ে গেছে, আরে উনার সরকার, উনার কেন্দ্র সরকারের পরিসংখ্যান বলছে সব থেকে বেশি ধর্ষক উত্তরপ্রদেশে, হরিয়ানাতে, রাজস্থানে, গুজরাটে, মধ্যপ্রদেশে। তো তার জন্য উনি লজ্জিত হচ্ছেন না? তারপরে নির্লজ্জ বেহায়ার মতো বলছেন এই রাজ্যে দর্শক বেড়ে, হ্যাঁ এই রাজ্যে দর্শক বেড়ে গেছে, সেটা আমাদের সকলের জন্য লজ্জার, তার জন্য প্রশাসন, পুলিশ ব্যবস্থা নিচ্ছে। উনার যোগদানটা কি? উনার দলের কর্মী, উনার দলের নেতারা তো একই কাজে লিপ্ত হয়ে ধরা পড়ছে। আজকে ন্যাশনাল হাইওয়েতে শুরু করছে, বেড়ে গেছে মানছেন? আমি পরিসংখ্যানের হিসেবে বলছি, বেড়ে তো সারা ভারতবর্ষে গেছে, তো যেরকম জনসংখ্যা বেড়েছে। কিন্তু যদি আমি প্রপোর্শনেট হিসেবে দেখি, যে পশ্চিমবাংলাতে তো 29টা রাজ্যের মধ্যে যতটা এই এরকম মনোবৃত্তির মানুষের সংখ্যা বেড়েছে, তার থেকে অনেক সংখ্যা বেড়েছে বিজেপি শাসিত রাজ্যতে। এমনকি বিজেপির নেতা কর্মীরা, আচ্ছা যে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে বিজেপির কর্মী, তারা মধ্যপ্রদেশে বিজেপির হয়ে প্রচার করছিল, তারা একটা মেয়েকে ধর্ষণ ধরা পড়লো। বিজেপির নেতাকে কাটুয়া থেকে, আজকে বিলকিস বানু থেকে, আজকে বিভিন্ন জায়গাতে দেখছি বিজেপির নেতারা ধরা পড়ছে। এমনকি মোদী সরকারের একজন ক্যাবিনেট মন্ত্রী এরকমই একটা অ্যাকিউজেশনের জন্য তাকে রিজাইন করতে হয়েছে। তো সুতরাং এই, আবার বলছি, যদি কারুর মনে হয় যে অসুরের রিপ্লেসমেন্ট দরকার, একটু আগে কিছুদিন আগে সজল ঘোষকে বলতে শুনেছিলাম যে অসুরের অনেক বয়স হয়ে গেছে, রিপ্লেসমেন্ট দরকার।
তো বাংলার মানুষ, দেশের মানুষ জানে অসুর হচ্ছে নন বায়োলজিক্যাল, এবং অসুরের রিপ্লেসমেন্টও নন বায়োলজিক্যাল অসুর দিয়েই হবে, বায়োলজিক্যাল দিয়ে তো আর নন বায়োলজিক্যাল রিপ্লেসমেন্ট হয় না। আচ্ছা, কৃষ্ণদার ইঙ্গিত কিন্তু অন্যদিকে সদরবাদী। আমি শুনছিলাম কৃষাণুর কথা। কৃষাণু আফটার অল অনেকগুলো আমি বলবো ফ্রয়েডিয়ান স্লিপ করে ফেলেছে, কিন্তু আমি একদম ক্রোনোলজিক্যালি যাই। তুমি ঠিক বলেছো সব্যসাচী, আজকে এই পুরো তরজার মধ্যে শুরু করেছিলেন কল্যাণ ব্যানার্জি, এবং আমি খুব একটা সারপ্রাইজড হইনি, তার কারণ কল্যাণ ব্যানার্জির রুচি এবং যে ধরনের কথাবার্তা উনি প্রায়শই বলে থাকেন, পার্লামেন্টে এমন কুরুচিকর কথা বলেছিলেন সেই সময়কার মহিলা স্পিকার, উনি এমন ওনাকে ডিসিপ্লিন করেছিলেন, ওনাকে কল্যাণ ব্যানার্জিকে উঠে অ্যাপোলোজাইজ করতে হয়েছিল পার্লামেন্টে। এটা পাবলিকলি আমি বলছি, এটা আমি কোনো মানে আলাদা করে কানে শুনেছি এরকম কোনো কথা নয়। তারপরে উনি থামেন না, উনি নিজের পার্টির নেতাদের নেত্রীদের অপমান করেন, যার জন্য ওনাকে প্র্যাকটিক্যালি চিফ হুইপ থেকে, প্র্যাকটিক্যালি কেন চিফ হুইপ থেকে সরিয়েই দেওয়া হয়েছে। যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন ধানকারজি, সেই সময়ও এমন মিমিকিং করলেন, আমি মানে কল্যাণ ব্যানার্জির কুরুচিকর কথাবার্তা বলতে গেলে বোধহয় আমাদের সময় শেষ হয়ে যাবে। তো সেই ধরনের মানুষ যখন কথাবার্তা বলে তখন এইটাই এক্সপেক্ট করা দরকার। আমি কিন্তু শুধু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি না, ওভারঅল। এবং এটা কিন্তু তোমাদের দলয়ে বাদ নয়। যখন শুভেন্দু অধিকারী বলেন বদল হবে, বদলাও হবে, সেটা কিন্তু একটা অত্যন্ত বিপজ্জনক বার্তা। সেটা তো আরে যখন 11 সালে তখন বলেছিল যে বদল হবে, বা সেইগুলো বিপজ্জনক নয়, বদলা নয়, বদলছে। এক সেকেন্ড সব্যসাচী, তুমি কৃষাণের সময় কোনো কথা বলনি? না, বলেছি, কৃষাণের সময় কথা বলেছি। শুনে নাও, যখন এখানে মুসলমান মন্ত্রীরা বলে যে 30% হিন্দুদের ভাগীরথীতে ভাসিয়ে দেবে, তখনও কিন্তু একটা কোনো মন্তব্য আমরা মুখ্যমন্ত্রীর কাছ থেকে শুনিনি। আমি ইনফ্যাক্ট এই পুরো ডিসকাশনটা ওইখানেই নিয়ে যেতে চাইছিলাম, যে কৃষাণু বলল আমাদের কোনো পুরনো নেতা যে এখন অফিস বেরের মধ্যে নেই, পার্টির মধ্যেও তাকে বিশেষ দেখা যায় না। উই হ্যাভ টেকেন আ স্টেপ। ইলেকশনের সময় সে যখন এই ধরনের মন্তব্য করেছিল, ইলেকশন কমিশন তাকে ভোটিং থেকে বার করে দিয়েছিল। এইখানে কৃষাণু সবসময় বলবে বা অন্যান্য স্পোক্সপারসনরা বলবে অমুক মন্ত্রী বলে ফেলেছে, সেটা তার দায়। তার দায়ের পর তোমরা কি করেছো? অখিলগিরি মাননীয় ন্যাশনাল মানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রেসিডেন্ট অফ ভারত, তাকে ব্যক্তিগতভাবে অপমান করে, তখনও তাকে কিছু বলা হয় না। তারা সাঁওতালদের অপমান করে, তখনও তাকে কিছু বলা হয় না। এখন তো সুকান্ত দাকে অসুর বলেছে, সুকান্ত দা তার পাল্টা জবাব দিয়েছে। আমি এটার মধ্যে ঢুকতেই চাইছি না। আর তোমরা যদি বলো যে খড়গ আর ত্রিশূল নিয়ে এটা নাকি ভীষণ খারাপ কথা হচ্ছে, তাহলে তো আমি বলবো